সর্বনাশ, আমার ভক্তদের সর্বনাশ করবে বলে চৈতন্যবালা হীরামনের দেহটাকে আমাদের ঘাটে ফেলে রেখে পালিয়ে গেছে। ভেবেছে হীরামন বুঝি মারা গেছে, কিন্তু ওই মূর্খ বোকার দল তো জানে না কে হীরামন। 4 যুগে যে অমর, তার কি করে মৃত্যু হতে পারে? সে শুধু অন্তর্ধ্যান হয়, তারপর যুগের পর যুগ সে শুধু রূপ বদলে বদলে আসে। আমিও যেমন যুগের পর যুগ শুধু রূপ বদলে গেছি, কিন্তু কর্মকে তো আমি বদল করতে পারিনি। যাকো সব কথা, হীরামন যে অনেকক্ষণ ঘুমিয়ে আছে। হীরামন, এই হীরামন, ওঠ রে মানিক, তোর মায়া রাত কেটে গেছে, আর ঘুমিয়ে থাকিস না। ওঠ রে হীরামন। তাই তো দেখতে দেখতে নিশির অবসান হতে চলল। হীরামনকে যদি আমি সূর্য ওঠার আগে আমি ওর ঘুম ভাঙাতে না পারি, তাহলে যে আমি আর ওকে ফিরে পাবো না। হীরামন, এই হীরামন, অভিমান করে ঘুমিয়ে থাকিস না মানিক। ওঠ রে হীরামন, ওঠ। আমি তো ঘুমিয়েছিলাম, কে আমাকে জাগিয়ে তুলল? কে আমাকে রক্তির বাধা দিয়ে আমার ললাটে লিখে দিল, রক্ত দিল? কার স্পর্শে আমার জীর্ণ তনু আমার সাথে জয়ে উঠল? আমি কোথায় এলাম? হীরামন, ভালো করে চেয়ে দেখ তো তুই কোথায় এসেছিস। কি প্রভু, তুমি আমাকে দেখা দিলে প্রভু। আমি তো মন প্রাণ ভরে তোমাকে একটিবারের জন্য ডাকিনি, তবু যখন তুমি আমায় দেখা দিয়েছ, আমার ইহকাল পরকাল জীবন যৌবন আজ যদি তোমার পাদ পদ্মে আমি অর্পণ করলাম ঠাকুর। আজ থেকে তুমি আমাকে তোমার করে নাও। ওরে হীরামন, তুই তো সেই কবে থেকেই আমার হয়ে গেছিস। তাই তো তোর দেহে কেউ আঘাত করলে সে আঘাত যে আমার বুকে শেল হয়ে বিদ্ধ হয়। তোর চোখে জল ঝরলে আমার চোখেও যে জল নেমে আসে। কি বললে ঠাকুর, কি বললে? আমার বলো ঠাকুর, আমার বলো। আমার চোখে জল ঝরলে তোমার চোখে জল নেমে আসে? তাহলে বলো ঠাকুর, বলো। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ ঝলে চলছে অস্ত্রের সংগ্রাম, তবু কি হয়নি দানব শক্তির পরাজয়? তুমি আমাকে আদেশ দাও ঠাকুর, ওই দানব শক্তিকে পরাজিত করে বজ্র হয়ে আমি তোমার পাদ পদ্মে ফেটে পড়ে। ওরে বোকা, সেই দানব শক্তিকে পরাস্ত করা যায়, কিন্তু সেই শক্তিকে যে নির্মূল করা যায় না। যুগে যুগে দেব শক্তিকে পরীক্ষা করবার জন্য অসুরেরাও যে রূপ বদলে বদলে আসে। যেমন তোর কাকা চৈতন্যবালা, তাকে আশ্রয় করেছে দানব শক্তি, অসুর স্বভাব। যা বাবা যা, ঘরে ফিরে যা। ঘরে আর আমি ফিরে যাবো না, ওই ভ্রান্তির কারাগারে আমার মন বসে না। তুমি আমাকে অন্য আদেশ করো প্রভু। ওরে বোকা, তা বললে কি হয়? ঘরে যে তোর রমণী আছে, সে কার মুখ পানে চেয়ে থাকবে? তার কোলে একটা সন্তান দিয়ে তারপর তোর ছুটি, তখন সারাদিন ধরে আমার নাম করে বেড়াবি কেমন? যা বাবা যা, ঘরে ফিরে। বেশ ঠাকুর বেশ, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, আজ হব না। এস, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় তোমার ওই ভুবন ভ্রণ প্রাণ কাঁদানো রূপটি একটিবারের জন্য দেখো। তোমার ওই রূপের কিরণে আমার সর্বদেহের পা
সব ধুয়ে মুছে যায়, ধুয়ে মুছে। ওরে হীরামন, আমি হরিচাঁদ, তুই মৃত্যুঞ্জয়, গোলক দশরথ, তোরা যে আমার সেই চাঁদের কিরণ। আমি হরিচাঁদ আর তোরা আমার সেই রূপের কিরণ। ঠাকুর, আমার হরিচাঁদের রূপের কি হরে কিরা লেগেছে যার গায়ে, ও তার রসে তনু ডাগো মাগো, ও তার ভাবে তনু ডাগে মাগে রে। হরিচাঁদের রূপের কি হরে কিরা লেগেছে যার এইভাবে ওই রূপ নিহারি ভক্ত যে হয়, ওরে ও তার চিত্ত জগৎ হয়ে বিভোর, চাঁদে সুধা খাই সে হয়ে অনুরাগী সর্বত্যাগী ত্যাগী রে। রূপের কি গগন চাঁদে আকাশের চাঁদে শুধুমাত্র এই জগৎটাকে আলোময় করতে জানে, তার বেশি আর কিছু নয়। কিন্তু আমার দয়াময় রূপের জ্যোতিতে কি হয়, ওই গগন চাঁদে গগন চাঁদে
এই জগৎ আলো হয়। ওরে আমার হরি চাঁদের কিরণে এই জীবের মনের আধার যায়। ওই গগন চাঁদে এই জগৎ আলো হয়, জগৎ আলো হয়। ওরে আমার হরিচন্দে কিরণে এই জীবের মনের আধার যায়। ওরে কত অগণিত রবি শশী শশী রে রবি শশী রে ওরে ওই দেখি উদয় হরি হরি যাদের পায় হরে কিরণ লেগে সেদার গায় আমার হরি সাথে আমি কি কব ওই 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 রূপের মাধুরী কি কব ওই রূপে মাধুরী ও যে আমার নয়ন পথে ছিদ্র ছিদ্র ফেলে আমার মন করে চুরি আমার সর্বসাধান ওরে হাজনে ওরে আমার রূপের কিরা হরে কিরা লেগে সেজা এইভাবে যার লেগেছে যার লেগেছে ওই সাদের কিরণ ওই সাদের কিরণ ওরে ওসে দিবানিসি ওই সাদের সুধা চাঁদের সুধা করে আস্বাদন শেষে প্রেমানন্দে
আরে কিরা ও জমিদারের অত্যাচারে সফলা ডাঙা ছেড়ে চলে এসেছে ওরা কান্দি, সময় মতো খাবার জোটাতে পারিনি, তবু তোমাকে আমি ভুলিনি ঠাকুর। তুমি আমাকে দেখা দাও ঠাকুর, তুমি আমাকে দেখা দাও। তাই তো তোমাদের দেখতে এলাম। কে এ কি ছোট জমিদার বাবু যে আপনি হঠাৎ কি মনে করে নিতে এলাম। কি নিতে এসেছেন? পাপকে বিসর্জন দিয়ে আমি আমার পুণ্যের ডালি নিতে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু। আমরাও তো বুঝতে পারিনি, আমাদের ভুলের মাসুল দিতে যে আমাদের সোনার সংসারটা এমনি ভাবে ভেঙে খান খান হয়ে যায়। ভেঙে গেছে? শুধু তাই নয়, আমাদের কাচারি ঘরগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে? শুধু তাই নয়, এমনকি আমাদের একমাত্র বংশের প্রদীপ আমার দাদার ছেলেটা হচ্ছে মারা গেছে। তার জন্য আমরা কি করব বলুন? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। না না, তোমাদের দোষ আমরা দিচ্ছি না, দোষ তো আমাদের। তাই তো যে মিথ্যা খাজনার দ্বারে ডিগ্রি করে তোমাদের ভিটে মাটির থেকে উচ্ছেদ করে যে ভুল আমরা করেছিলাম, সেই ভুলের মাসুল আমরা হাতে হাতে পেয়েছি জমিদার বাবু। তাই দয়া করে কৃষ্ণদাস, তোমরা আবার ফিরে চলো তোমাদের পূর্ব ভিটেই, আমাদেরকে রক্ষা করো। তার আর দরকার হবে না জমিদার বাবু, আর কখনো আমরা ওখানে ফিরে যাব না। আপনি ফিরে যান জমিদার বাবু। কৃষ্ণদাস, পূর্ব কথা তুলে আমাদের আর লজ্জা দিও না। সেই মান অভিমান সব ত্যাগ করে আমি তোমার কাছে সবিনয় নিবেদন করছি, তোমরা আবার তোমাদের পূর্ব ভিটে ফিরে চলো। আমরা আবার সবকিছু তোমাদের পূর্বের ন্যায় ফিরিয়ে দেব। তার আর দরকার হবে না জমিদার বাবু, আর কখনো আমরা ওখানে ফিরে যাব না। আপনি ফিরে যান জমিদার বাবু। আমি যে বড় আশা করে এসেছিলাম, তবুও বলবো না, কারণ বর্তমানে যার আশ্রয়ে আছি তার কোনো দোষ না পেলে তাকে কেমন করে ছেড়ে যাই বলুন? কৃষ্ণদাস, বেশ, তাহলে আজ আমি ব্যর্থ মনেই ফিরে যাচ্ছি। আর বাড়িতে যে দাদাকে বলি, দাদা, পাথরে মাথা ঠুকলে হয়তো রক্তপাত হতো, কিন্তু ওদের পায়ে মাথা ঠুকে আমি ওদের বুকটা নরম করতে পারিনি দাদা, ওদের বুকটা নরম করতে পারিনি। তাই তো তোকে পাঠিয়েও আমি স্থির থাকতে পারিনি পার্বতী চরণ। কৃষ্ণদাস, জমিদার বাবু, আমি তোমাদের জমিদার, তথাপি মান সম্মান আত্মমর্যাদা সব কিছু বিসর্জন দিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি কৃষ্ণদাস। কোনো আপত্তি না করে তোমরা ফিরে চলো ওই সফলা ডাঙায়। জমিদার বাবু, সেদিন আপনার ওই ব্যবহারে আমাদের সকলের মনে আজ বিষাদের কালো মেঘ জমা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আজ আমি অনুতপ্ত। ওই শয়তান নায়েবের প্ররোচনায় পড়ে আমি তোমাদের মতো নিষ্ঠাবান প্রজার সেবা যত্ন থেকে আজ আমি বঞ্চিত হয়েছি কৃষ্ণদাস। জমিদার বাবু, কোনো অমত না করে তোমরা ফিরে চলো, তোমরা ফিরে চলো ওই সফলা ডাঙ্গা। জমিদার বাবু, সফলা ডাঙার স্নেহময়ী ধাত্রী মাতার ধুলিকণা মাথায় নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। শত ক্রন্দন যখন আমাদের বাঁধতে পারিনি, তখন আর আমরা ওখানে ফিরে যাব না জমিদার বাবু। কৃষ্ণদাস, থাক দাদা, থাক, আর দরকার নেই দাদা। পার্বতী চরণ, দাদা গো, কুচ্ছুটিকার ঘূর্ণি পাখি পোলাই হয়ে যাবে দাদা। পার্বতী চরণ, কারোর ক্ষমতা নেই সে প্রবাহ নির্বাহ করবে দাদা। পার্বতী চরণ, কুসঙ্গের সংস্পর্শে আমাদের যে মতি প্রভ হয়েছিল দাদা, পার্বতী তাই তো চরণ, জ্ঞান থাকতেও
আমরা বুড়ের মতো আচরণ করেছি দাদা। পার্বতী চরণ, তাই তো তার ফল আজ আমাদের মুখ করতে হচ্ছে দাদা, আজ আমাদের মুখ করতে হচ্ছে। পার্বতী চরণ, পার্বতী চরণ, পার্বতী চরণ। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস ভাই, তুই ঠিকই বলেছিস। তাই তো আজ আমাদের সব আশা আকাঙ্ক্ষা ধুলায় মিশে গেছে। তা তো চাবেই, তা তো চাবেই। তাই তো ওই মহাকাশ থেকে ভেসে আসছে মুহুর্মুহু বজ্রে নিনাদ, ভিসিয়ে দেবে কঠিন আর্তনাদ, ভিসিয়ে দেবে শার্দুলের কঠিন আর্তনাদ, জেগে উঠবে দরপহারি করিয়ে গর্জন, বুঝিয়ে দেবে ওরে পাপী তোর আসছে বড়, তোর আসছে বড়, তোর আসছে বড়। অতীব সত্য কথা জমিদার বাবু। আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে চাইছো সহানুভূতির আশা, কিন্তু আমিও তো সেদিন এমনি করে কত অনুনয় বিনয় করে একটু মাত্র সাহায্য ভিক্ষা চেয়েছিলাম। কি দিয়েছিলেন আমায়? বিনিময়ে দিয়েছিলেন কটূক্তি, ঘৃণার, অবজ্ঞার স্তূপ। তাই বলি ও জমিদার বাবু, গায়ের জোরে সব কিছু পাওয়া যায়, কিন্তু কারো মন পাওয়া যায় না জমিদার বাবু, কারো মন পাওয়া যায় না। দেখো কাণ্ড, বাচ্চাকে ঘরে একা রেখে মা কোথায় চলে গেছে, আমি কখন থেকে এখানে ঠাই হয়ে দাঁড়িয়ে আছি। বৌমা, বৌমা, আমার দাদু ভাই যদি ঘুম থেকে জেগে ওঠে, বৌমা, বৌমা। আপনার দাদু ভাই আর কোনোদিন জেগে উঠবে না কাকা। কেন বৌমা, কেন কেন, কি হয়েছে বৌমা, কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আপনার দাদু ভাই, আমার দাদু ভাই মারা গেছে। বৌমা না, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। কিন্তু কই বৌমা, তুমি তো কাঁদছো না মা? সারা রাত কেঁদে কেঁদে আমার চোখের জল শুকিয়ে গেছে কাকা। একটু সহানুভূতির আশায় আমার খোকন সোনা চিরনিদ্রার কোলে ঢলে পড়েছে কাকা। এই পৃথিবীর কোণে কোণে খুঁজে বেড়ালেও আর কোনোদিন আমার খোকন সোনাকে আমি ফিরে পাবো না কাকা, আমি ফিরে পাবো না। বৌমা তুমি শান্ত হও মা, তুমি শান্ত হব? কেমন করে শান্ত হব বলতে পারেন কাকা? আমার মুখে বইছে কাল বৈশাখীর ঝড়, অন্তরে জ্বলছে নির্বাণ রাবণের চিতা। এত হাহাকার নিয়ে আমি কেমন করে সত্য থাকবো বলতে পারেন কাকা? বলুন না। বৌমা, মৃত্যুই যে জীবনের অনিবার্য সত্য। একদিন তুমি, আমি, আমরা সকলেই এই পৃথিবী থেকে এক এক করে চলে যাব। মৃত্যুই জীবনের সত্য, আর এই সত্যের মুখোমুখি সবাইকে দাঁড়াতে হবে মা, সবাইকে জানি জানি কাকা, আমি জানি জীবনে যা সত্য তাকে তো মেনে নিতেই হবে। কিন্তু কাকা, সন্তান মায়ের মুখাগ্নি করে, আর আমার একমাত্র সন্তানের সৎকার আমাকেই করতে হবে। বলুন না। জয় হরি বল গৌর হরি, জয় হরি বল গৌর হরি, জয় হরি বল গৌর হরি বল। চুপ কর। জয় হরি বল গৌর হরি বল, লজ্জা করে না তোর? না কাকা, যেদিন থেকে এই ঠাকুরের পায়ে এ দেহ মন
সব সঁপে দিয়েছি, সেই দিন থেকে লজ্জা ঘৃণা ভয় সব পালিয়ে গেছে। জয় হরিবল, গৌর হরিবল, জয় হরিবল, গৌর হরিবল। চুপ কর হারামজাদা, চুপ কর। দেখ যে দেখ, কচি বাচ্চাটাকে তুই কি করেছিস যে দেখ। তোরই অযত্নর অবহেলায় আমার দাদু ভাই আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। কাকা, একদিন তো সবাইকে যেতে হবে, দুদিন আগে আর দুদিন পরে। দেখো না, দেখো আমার ভগবান শোনার কথা বলছে না, আর কোনোদিনও আমাকে মা মা বলে ডাকবে না। আমি ওকে কোনোদিন কোলে নিতে পারবো না। ওগো, এ আমি কেমন করে সইব? অম্বিকা, একদিন যিনি দিয়েছেন আজ তিনি কেড়ে নিয়েছেন। হ্যাঁ, না না, এ যে আমি সহ্য করতে জয় হরিবল, জয় হরিবল, গৌর হরিবল। আবার জয় হরিবল গৌর হরিবল বলছিস? তোর হরিবলে যদি এতই গুণ, তাহলে কচি বাচ্চাটাকে বাঁচিয়ে প্রমাণ কর তোর হরিবলের গুণ আছে। কি বলছো কাকা? একবার মরে গেলে তাকে কি বাঁচানো যায় কাকা? যায় না কাকা, যায় না, যায় না। ও, তাহলে কি বুঝবো বাড়ি বাড়ি ডঙ্কা পেটানো আর চুল ঝাঁকানো যত সব খিচুড়ি খাওয়ার মতলব? শালার যেমন গুরু তার তেমনি শিষ্য। তুমি আমার নামে যত অপবাদ দেবে আমি নীরবে সহ্য করব, কিন্তু আমার ঠাকুরের নামে অপবাদ দিলে আমি কিছুতেই সহ্য করব না। ঠাকুর, আমি ওকে কেমন করে বোঝাবো মায়ের মনের কি যন্ত্রণা? এই যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর, আমি সহ্য করতে পারছি না। আমিও সহ্য করব না। তোর হরিনামের যদি এতই গুণ, তাহলে বাচ্চাটাকে বাঁচিয়ে তুই প্রমাণ কর যে তোর হরিনামের জোর আছে। বেশ কাকা, অম্বিকা, কখনো সোনাকে আমার হাতে দাও অম্বিকা। আমি যেমন করে হোক ওই ঠাকুরের নামে দোহাই দিয়ে আমি আমার কখন সোনাকে বাঁচিয়ে তুলবো। দাও, দাও বলছি, দাও আমার কাছে। আর একটা কথা মনে রাখবে, আমার কার্য সিদ্ধি না হওয়া পর্যন্ত কেউ এই ঘরের মধ্যে প্রবেশ করবে না, আর প্রবেশ করলে অনর্থ ঘটবে। যাও, যাও। যাচ্ছি, তবে একটা কথা তুই মনে রাখিস, কথার খেলাপ যদি হয় তোর ঠাকুরগিরি আমি জন্মের মতো মিটিয়ে ছাড়বো। আমি চৈতন্য বালা বলছি। চলে এসো বৌমা। তোমার কাছে তুমি সারা জীবনে কোনোদিনও কিচ্ছু চাইনি, আজ করো জোরে আচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার কখনো সোনাকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হরিবল, জয় হরিবল। জাগো, জাগো হে ব্রহ্মাণ্ড, তুমি জাগো। শক্তি দাও মোর ব্রত পালনে। জাগো, শক্তি দাও মোর ব্রতে পালনে। কি বললে? এই শিশুটির মুখে হরিনাম দিলে সে জেগে উঠবে। বেশ, আমি তাই দেব, আমি তাই দেব। হরিবল, জয় হরিবল, গৌর 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 হরিবল, জয় হরিবল। ও যে আমার সন্তানের মুখে মুখ লাগিয়ে রক্তদান করছে। কাকা, দেখবেন, আসুন, আপনার ছেলের কাণ্ড দেখুন। হীরামন!
হলো? আমি আমি আমার কার্য সিদ্ধি করতে পারলাম না। আমি হেরে গেলাম কাকা, আমি হেরে গেলাম। ওরে পাষণ্ড, ওরে বাবরি অসুরারি, শুধুমাত্র তোর জন্যে আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। তোর জন্যে আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। তোরা আর কেউ আমাকে দেখতে পাবি না, আর কেউ আমাকে দেখতে পাবি না। আমি চলে যাব দূর, বহু দূর। তোর জন্যে আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, তাই তোকে এই ধরাধামে আমি রেখে গেলাম আজীবন কাঁদবার জন্য। জয় হরি বল, গৌর হরি বল। আমি কি দেখলাম? আমি মনে ভেবেছিলাম হরিচাঁদ বুঝি ওর জীবন দান করেছে, কিন্তু না, এখন দেখছি ব্রহ্মদৈত্য ওর প্রাণ দান করেছে। ওকে ভূতে ধরেছে বৌমা, ওকে ভূতে ধরেছে। আমি এখন কি করব কাকা? আমি এখন কি করব? আমার একমাত্র সন্তানকে কেউ আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের মতো চলে গেল। এখন আমি কার কাঁধে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলবো? বলুন না কাকা, বলুন না। ওরে কখন শোনা, কেন কেন তুই আমার কোলে এসেছিলি? বল না, আর কেনই বকালে এমনি করে মায়ের কোল শূন্য করে চলে গেলে? কখন শোনা? না ও যে জগৎ ছেড়ে অনেক দূরে নিয়েছে বিদায়, বুকের মানিক বুকের মানিক ওদের চলে গেছে মালিক যার লাগি তুই এমনি করে নিচে কেন মরিস ঘুরে রে, যার লাগি তুই এমনি করে নিচে কেন মরিস ঘুরে রে, ও তুই কাঁদবি রে তুই জনম ভরে, ওরে কাঁদবি রে তুই জনম ভরে, কাঁদবি রে তুই জনম ভরে, ছাড়বি দুঃখের বুকের মানিক খোকা নাই নাই
বসে চির তরে ফাঁকি দিয়ে চির তরে ফাঁকি দিয়ে চলে গেছে বুকের মাঝে খোকা যেত না বুকের মাঝে মারে কেন মিছে কাঁদছিস রে মা? ওরে আজকেই তোর নিজের কর্মদোষে দেবতার মতো পতিকে চিরকালের জন্য হারিয়েছিস রে মা। তাকে ভুল বুঝে চিরকালের জন্য হারিয়েছিস, এমনকি নিজের কর্মদোষে আজ তোর বুকের মানিককেও জন্মের মতো হারিয়েছিস মা গো। ওমা তুই দোষ দিবি কার? ওরে এ জগতে নিজের কর্মফল যে ভোগ করতেই হবে, কারো দোষ দিয়ে কিছুই হবে না। এই বলি শোন, নিজের কর্ম দোষে এ কাল নিশি হবে না রে ও মা। নিজের কর্ম দোষে কাল নিশি আর হবে না রে ও। আধার এলো সম্মুখে যেত, ওই আধার এলো সম্মুখে তোর, আধার এলো সম্মুখে তোর, চাঁদের আলো না বুকের মানিক ওরে আয় নাই রে মানিক খোকা। শান্ত হও মা, তুমি শান্ত হও। আমি কালই কালা ফকিরের বাড়িতে লোক পাঠাবো মা। বেশ, আপনি যা ভালো বুঝবেন তাই করুন কাকা। শুধু দেখবেন আমার জীবনে এই অমানুষের কালো মেঘ যেন নেমে না আসে কাকা। তাহলে যে এই পৃথিবীর মাটিতে আমার আর কোনো দাঁড়াবার জায়গা থাকবে না কাকা, দাঁড়াবার জায়গা থাকবে না কখনো শোনা। তোমার কথা আমার মনে থাকবে বৌমা। আমি আমি ওই হীরামনের ভূত নামিয়েই ছাড়বো। ওই বেটা হরিচরণ আমার একমাত্র ভাইপোকে জাদু মন্ত্র বলে ছন্ন ছাড়া করলে আমিও দেখে নেব কত ধানে কত চাল। হরিচরণ, আমি তোমাকে উচিত শিক্ষা দেবই দেব। আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম চৈতন্য বালা। আর আমি সইতে পারছি না ভক্তদের পাপের বোঝা, আর যে আমি বইতে পারছি না। তবুও তো আমাকে বইতে হবে, কারণ ওদের সুখে আমি সুখী,
ওদের দুঃখে আমি দুঃখী। ওরা যে আমার সন্তান, আমি যে ওদের পিতা। ঠাকুর, ঠাকুর, তোরা সবাই এসেছিস, আয় আয় বস। আজ যে তোদের সঙ্গে আমার অনেক কথা বলার আছে। বলো ঠাকুর, বলো কি কথা বলার আছে, তুমি বলো ঠাকুর, তুমি শোন, বঙ্গভূমির লীলা আজ আমার সমাপ্তির পথে। তোদের সকলের পাপ জরা আমি নিজ অঙ্গে ধারণ করেছি, তাই তো আমি অসার হতে চলেছি। তাই তো আমি এবার ফিরে যাব আমার নিত্য ধামে। না না ঠাকুর, না, তুমি চলে যেও না ঠাকুর। তুমি চলে গেলে আমরা যে পিতৃহীন হব ঠাকুর, আমরা যে পিতৃহীন ওরে ওরে বোকা, ভয় পাচ্ছিস কেন? আমি আমার সমস্ত শক্তি গুরুচাঁদকে দিয়ে আজ আমি অজানার দেশে পাড়ি দেব। না ঠাকুর, তোদের সকলের যা চাওয়া পাওয়া আমায় মনে করে গুরুচাঁদের কাছ থেকে চেয়ে নিবি, কেমন? না ঠাকুর, না, তুমি চলে যেও না ঠাকুর। তুমি চলে গেলে আমরা কাকে পিতা বলে ডাকবো ঠাকুর, কাকে পিতা? ওরে বোকা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে? আবার আসতে হবে, আবার যেতে হবে। তাই তো গীতায় বলেছে, বসাংসি জিন্নান্নি যথা বিহাই নবানি গুণান্তি নরঙ্গরি তথা শরীরানি বিহাই জিন্না নন্নানি সংখ্যাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, জীবাত্মাও তেমনি পুরাতন দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। না ঠাকুর, না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না ঠাকুর, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। শোন, আমি তো চলে যাব, তাই যাবার পূর্বে কিছু কথা তোদেরকে বলে যাই। জীবনে যতদিন বেঁচে থাকবি এই কথাগুলো সবাই মেনে চলবি। দেখবি তোরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখেই থাকবি। বলো ঠাকুর, বলো তোমার কি কথা বলার আছে, তুমি বলো ঠাকুর, তুমি শোন, সদা সত্য কথা বলবি ঠাকুর। পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবি ঠাকুর। নিজের নিজের পিতা মাতাকে শ্রদ্ধা করবি, ভক্তি করবি, ভালোবাসবি। চরিত্র পবিত্র ব্যক্তির সঙ্গে কখনো জাতি ভেদ করবি না ঠাকুর। পর ধর্মে নিন্দা করবি না ঠাকুর। হাতে কাম মুখে নাম করবি ঠাকুর। বাহ্য অঙ্গে সাধু সাজ নয় ঠাকুর। শরীরপুর নিকট থেকে দূরে থাকবি। বাড়ি বাড়ি হরি মন্দির প্রতিষ্ঠা করবি ঠাকুর। দৈনিক পূজা অর্চনা করবি ঠাকুর। দেবতাকে আত্মদান করবি ঠাকুর। আর সব থেকে যেটা বেশি প্রয়োজন, বলো ঠাকুর, বলো, এ জগৎকে ভালোবাসবি ঠাকুর। এ জগৎকে ভালোবাসলে এ জগৎ তোদেরকে ভালোবাসবে ঠাকুর। শোন, তোরা চিন্তা করিস না, আমি গুরুচাঁদের মাঝেই বেঁচে থাকবো ঠাকুর। আমি গুরুচাঁদের মাঝেই বেঁচে থাকবো ঠাকুর। ভবানন্দ, ও ভবানন্দ, আমি তো চলে যাব, তাই এই যাবার বেলায় বিদায় লগ্নে তুই আমাকে একটা গান শুনিয়ে দে তো বাবা, একটা গান শুনিয়ে দে। ওগো দয়াময়, তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো দয়াল। তবে কি কথা শোনালে বান্ধব, তুমি এহলোকে ছেড়ে তোমার গোলকে চলে যাবে তুমি। আমরা কি নিয়ে থাকবো ও বান্ধব? তাই মনে করেছি ধারণা তুমি যদি চলে যাও তবে ভবের মাঝে আমিও আর রব না। আমিও তোমার পিছু পিছু চলে যাব তোমার সঙ্গে। তাই যাবার আগে আমি আমার মতুয়া ভাইদের বলে যাই, ওগো আমার মতুয়া ভাইরা, আমার বন্ধুরা, তোমাদের নিকটে বিনীত প্রার্থনা, আমি যখন এহলোকে ছেড়ে পরলোকে গমন করব, তোমরা এই নশ্বর দেহে চন্দনে দিয়ে শুধুমাত্র হরি নাম লিখন করে দিও।
আর কিছু চাই না। তাই যাবার বেলায় বলে যাই, আমার এই দেখা তো দেখা ভাই, ভাই রে ভবের ভালা যাই ভাই রে এ খেপে দেখা পাই কি না পাই ভাই রে বালাই হাই লো ভাই রে দেখা হলো কত ভাইরে হয়নি দেখা মনের মতো আজ আমার মনের দুঃখ আর বলবো কত জন্মের মতো বিদায় চাই ভাই রে বালাইলো যাই আমার এই দেখা আজ আমার মতো ভাই বোন ভাই বাবা সকলকে জানাই, আগো এই দিন একদিন সবার জীবনে আসবে গো। সেদিন আমার আপন বলতে আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার পুত্র কেউ যাবে না সঙ্গে। এমনকি নিজের কর্ম ক্ষমতায় বানানো অট্টালিকা পর্যন্ত তাও যাবে না। একদিন আপন বলতে আমার দীনবন্ধু হরিবিহনে সেদিন যে আর কেউ রবে না গো। সেদিন পাড়ে ঘাটায় পারের করি হরিনাম সম্বল ছাড়া আর কিছু হবে না। তাই বলে যাই আমার যাহাবার তা হয়ে গেল। ভাইরে এই ভবের খেলা সাঙ্গ হলো তোমরা সব বন্ধু বর্গে হরি বলো যার আমি ভাই তারে জানো পাই। ভাইরে
ভালাইলো হয়ে যায় এই দেখা তো আশীর্বাদ আশীর্বাদ করো সকলে আমার শিরে দিয়ে যেন পরজন্মে আমি মুখে হরি বলি, ওরে পরজন্মে যেন মুখে হরি বলি, যেন যেন সাধু সঙ্গ বেড়া আইরে গালাইলো হয়ে যায় এই দেখা তো আমার হরি চাঁদের হরি চাঁদের এই ভক্তের সঙ্গে আজ আমার কর্মদোষে ঘোর তরঙ্গে ডুবে বললে খুলে না রে পায় ভাই রে ভালাই লড়ে যাই আমার এই দেখা তো জয় হরি বল, গৌর হরি বল। আমাদের
হরিযাত্রা পালা প্রেমের ঠাকুর হরিচাঁদ আজকের মতো এখানেই সমাপ্তি করা হলো। যদি কোনো ভক্তা মায়েদের মনে কোনো কামনা বাসনা থাকে তবে আপনারা এসে ঠাকুরের আশীর্বাদ চেয়ে নিতে পারেন। কোনো ভক্তকে কিছু দান করবার ইচ্ছা থাকলে অবশ্যই দান করতে পারেন। আসুন, জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল।